কাল আমি আপনাদের সামনে অ্যানাউন্স করেছিলাম যেই ঘটনা, যেই আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 118 কোটি বা 120 কোটি যেভাবেই বলি না কেন টাকা ট্রান্সফারের ক্ষেত্রে হয়েছে, সেটার আমি ডকুমেন্টস আপনাদের সামনে হাজির করব। সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই বলার চেষ্টা করেছেন রিয়াসাত যে কথাগুলো বলে এগুলো মিলে না, ভুয়া কথা বলে। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে, ফারুক আহমেদ কিভাবে, কোন প্রক্রিয়ায় এই বড় ধরনের অনিয়ম ট্রান্সফার করেছেন সেটার পুরো পিকচার আপনাদের সামনে হাজির করব। এই মুহূর্তে যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানটায় লেখা রয়েছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলা সিনেমায় এরকম আমরা দেখতাম প্রায়, যে আহমেদ শরীফ তিনি হচ্ছে গাড়ি নিয়ে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে প্রবেশ করতেন, তিনি হচ্ছেন সেই ইন্ডাস্ট্রিজের চৌধুরী। তার যে দুঃখ, সেই দুঃখটা ছিল সবসময় ওই মুভির নায়িকা মৌসুমীকে নিয়ে। এত বড় লোক চৌধুরী সাহেবের মেয়ে, এত ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু সে প্রেম করে গরিব একজনের সাথে। সেই গরিব মানুষের সাথে প্রেম করা মৌসুমীর উপর মৌসুমীর বাবা মিস্টার চৌধুরীর অনেক ক্ষেত, অনেক কষ্ট, অনেক অভিমান, কারণ তিনি বড় লোকের ছেলে রকির সাথে তার বিয়ে ঠিক করেছিলেন। বাংলা সিনেমা এটাই হতো, বড় লোক শেষ পর্যন্ত প্রপারলি তার মেয়েকে বড় জায়গায় দিতে পারতো না। বড় লোক বিসিবি তার টাকা ভালো জায়গায় দিতে পারে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এখানটায় মৌসুমী নেই, তবে ফারুক আছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা কিভাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা ট্রান্সফারিং এর ক্ষেত্রে, এফডি দেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম দেখিয়েছেন, এবার দেখুন সেই কাগজপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রাপ্ত। প্রথমে যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কি লেখা রয়েছে, এখানটায় লেখা রয়েছে বিপিএল, নিচে লেখা রয়েছে বিসিবি। এই কাগজে যদি আমরা যাই সেপ্টেম্বর 2024-এর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, লেখা রয়েছে এফডিআর ব্যাংক, এবং এইখানটা এফডিআর ব্যাংক হচ্ছে মেঘনা ব্যাংক। সেপ্টেম্বর 2024-এ মেঘনা ব্যাংকে পাঠানো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে এনকেশমেন্ট করে টোটাল 25 কোটি টাকা। সেপ্টেম্বর 2024 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে কে ছিলেন? মেঘনা ব্যাংক নিয়ে অনেক আলোচনা রয়েছে। এই ব্যাংকের মালিকানা ওই সময় কে ছিল সেটাও কিন্তু একটা বিশাল আলোচনা, বিশাল তদন্তের ব্যাপার। মাননীয় প্রধান উপদেষ্টা, যুব ক্রীড়া উপদেষ্টা, দুর্নীতি দমন কমিশন আপনার জন্য ব্যাপারগুলোতে একটু ফোকাস করার চেষ্টা করেন। মেঘনা ব্যাংকের মালিক কে? মেঘনা ব্যাংকের মালিক হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ, যেই সরকারকে সরিয়ে নতুন বাংলাদেশের প্রত্যয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নিয়েছেন এবং ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ এসেছেন। সেই বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান সেখানকার চেয়ারম্যান। গেল মার্চ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন, ওই পরিচালনা পর্ষদে ছিলেন। সেপ্টেম্বরে তো তাহলে ছিলেনই তিনি, কারণ গেল বছরের সেপ্টেম্বরে ফারুক আহমেদ আওয়ামী লীগের কোষাধ্যক্ষের ব্যাংকে 25 কোটি টাকা সেপ্টেম্বরে ট্রান্সফার করলেন এফডি বাবদ। এরপরে যে ঘটনাটা ঘটেছে, সেপ্টেম্বরে আবারও মেঘনা ব্যাংকে গেছে টাকা, এবং এবার এই এনক্যাশমেন্টটা হয়েছে জনতা ব্যাংক থেকে। এবার গেছে 5 কোটি টাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে আরো একটা ট্রান্সফার, এবার 5 কোটি, মানে 30 কোটি টাকা অলরেডি চলে গেল। এরপর অক্টোবর 2024-এ আবারও মেঘনা ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে এফডি বাবদ, এবার গেল 19 কোটি টাকা। টোটাল কত হলো? 25, 5, 19, 25, 5 30 আর 19 49 গেল। 17/11/2024 মানে 11 মিনস নভেম্বর মাস, 17ই নভেম্বরে আবারও যেই টাকাটা যায় সেটার অ্যামাউন্ট হচ্ছে 3 কোটি টাকা। সেপ্টেম্বর থেকে নভেম্বর উইদিন 3 মান্থস টোটাল 52 কোটি টাকা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং এই ব্যাংকের মালিকানার সাথে, পরিচালনা পর্ষদের সাথে, নিয়ন্ত্রণের সাথে। আল জাজিরার আপনারা রিপোর্ট দেখেছিলেন না? এমপিকে নিয়ে, মিলিয়নিয়ার এমপি, তার বাড়ি গাড়ির অভাব নাই, ইউএসএ থেকে শুরু করে ইউকে সব জায়গায়। সাইফুজ্জামান চৌধুরী সেই ভূমিমন্ত্রী, এখানকার অন্যতম স্টেক হোল্ডারদের একজন। আশিকুর রহমান ভূমিমন্ত্রী, সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকে ফারুক আহমেদ এই 3 মাসে ট্রান্সফার করলেন টোটাল 52 crore অ্যাকর্ডিং টু দ্য পেপারস আই হ্যাভ শোড। অবিশ্বাস্য। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের টাকা একদম কোথায় যাচ্ছে বুঝতেছেন তো। এবার আমরা আসি নেক্সট ব্যাংকে।
নেক্সট ব্যাংকের নাম হচ্ছে, এটাও একটা নদীর নামে ব্যাংক, এই ব্যাংকের নাম হচ্ছে মধুমতি ব্যাংক। মধুমতি ব্যাংকের মালিকানায় শেখ ফজলিনুর তাপস, আপনারা সবাই জানেন, তিনি বড় একটা সময় কাটিয়েছেন, ছিলেন। এবং সেই পার্টিকুলার ব্যাংক যখন একটা অস্থির সিচুয়েশনে তাকে স্থির করার দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং ক্রিকেট বোর্ডের সভাপতি এখানটা একটা বড় রোল প্লে করলেন মধুমতি ব্যাংক। মধুমতি ব্যাংকের যদি আমি আপনাদেরকে কাগজ দেখানোর চেষ্টা করি, অগাস্ট 2024 দায়িত্ব নিয়েই সরানো হলো এফডিআর বাবদ 12 কোটি টাকা শুরুতেই। এরপরে যদি আমরা দেখি ট্রান্সফারগুলো হয়েছে যে মাসগুলোতে, 2024-এর অগাস্টে আবারও একটা ট্রানজ্যাকশন হয়েছে, এটা আইএফআইসি ব্যাংক থেকে মধুমতি ব্যাংকে গেছে, এক আওয়ামী লীগ থেকে আরেক আওয়ামী লীগের কাছে চলে গেছে, সালমান এম রহমান থেকে ফজলিনুর তাপস ট্রান্সফার করেছেন। এরপর আবার আগস্ট 2024-এ আবার একটা ট্রান্সফার হয়েছে, সেখানটাও একটা বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে 14 কোটি টাকা, তার আগেরটা 10 কোটি টাকা, এবং সবশেষ যেটা নভেম্বর 2024 আপনারা দেখছেন, সেখানটায় গেছে আরো 30 কোটি টাকা। 30 কোটি, 14 কোটি, 10 কোটি কত দাঁড়ায়? 30 আর 14, 44 আর 10, 54, আর উপরে গেছে 12 কোটি, 54 প্লাস 12, 66 কোটি টাকা এই ব্যাংকে। এখন আমরা যদি হিসাব মিলাই, আশিকুর রহমান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সাবেক এমপি, তার ব্যাংকে ফারুক আহমেদ এবং সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী, ভূমিমন্ত্রী ছিলেন, তার ব্যাংকে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড থেকে গেল মাত্র 3 মাসের মধ্যে 52 কোটি টাকা, এবং ফজলিনুর তাপসের মধুমতি ব্যাংকে উইথিন 3 মান্থসের মধ্যে ট্রান্সফার হলো 66 ক্রোড় টাকা। 66 প্লাস 52 কত দাঁড়ায়? 118 ক্রোড় টাকা উইথিন 3 মান্থস বাংলাদেশ ক্রিকেট বোর্ড, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রেমের মূল্য চুকিয়েছে। কোন ব্যাংক অনেক ভালো এফডি রেট দিতে পারে, কোন ব্যাংক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পন্সরশিপ করতে পারে। বাংলাদেশের ক্রিকেটিং প্রোডাক্ট ক্রিকেট, সেই ক্রিকেটকে আমাকে যদি 1, 2, 1.5 কোটি, 3 কোটি টাকার স্পন্সর নেওয়ার জন্য 118 কোটি টাকা প্রবলেমেটিক ব্যাংকে দেয়া লাগে, এবং সেই ব্যাংকগুলোর মালিকানার সাথে যারা রয়েছেন এই ঘনিষ্ঠতা ছাড়া তো এটা নিশ্চয়ই হয় নাই। সেই ঘটনা ঘটে, এটা এই মুহূর্তের বাংলাদেশে অকল্পনীয়, অকল্পনীয়, অকল্পনীয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি জানতেন না তার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছেন, এবং সেটা আরেকজনের প্ররোচনায় তিনি সেটা স্বীকার করেছেন। আমরা এই কনফেশনগুলোকে আমরা একসেপ্ট করি, আমাদের কেউ স্বীকার করতে চায় না। তিনি বলেছেন যে এটা তিনি জানতেন না এবং দুঃখ প্রকাশ করেছেন। একদিনের মধ্যে সেই লাইসেন্স বাতিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত বড় জোচ্চুরি যখন হয়, এখানকার যারা রয়েছে, এই দায়িত্বে যারা রয়েছে, যারা এখানকার টাকার মায়া বোঝে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টোটাল ফিক্সড ডিপোজিটের 1/10 বেশি অংশকে যারা প্রবলেম ব্যাংকে দিয়ে এই টাকা আমি তুলে আনতে পারবো কিনা সেরকম একটা সংকটে ফেলেছে, তাদের ব্যাপারে গভর্নমেন্ট, স্পোর্টস মিনিস্ট্রি, তাদের অবস্থানটা কি? আমি রিয়েলি আমি খুব হাম্বল রিকোয়েস্ট করতে চাই, যে ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে, এবং এই কাগজগুলো তো আমার বানানো না, এই কাগজগুলো আমার বানানো না, কখনো বিসিবির ফান্ড থেকে ট্রান্সফার করা হয়েছে, এনক্যাশমেন্ট করা হয়েছে অন্য ব্যাংক থেকে, কখনো বিপিএল এর নামে আরো একটা পার্টিকুলার অ্যাকাউন্ট রয়েছে, এগুলো অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে সেখানটা এটা হয়েছে। ইত্তেফাক যে রিপোর্টটা করেছে, সেই রিপোর্টের পর আমি অনুসন্ধানে নেমেছিলাম, এবং অনুসন্ধানে এই কাগজগুলো আমার হাতে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুতে কোনোভাবেই গ্রহণযোগ্য না। সবাই ভালো থাকবেন, ক্রিকেটটা যেন ভালো থাকে সেই দোয়া করবেন।